আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমার পেজে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা শুক্রবারে বিকেল টাইমে একটু ঘুরতে বের হলাম। আর ঘুরতে বের হয়েছি মূলত সিরাজগঞ্জের প্রাণকেন্দ্র বড়পুলে যাওয়ার উদ্দেশ্যে। তো ম্যাচ থেকে বের হতেই আমাদের একটা ব্রিজ বের হয়। সেই ব্রিজটা হচ্ছে জানপুর ব্রিজ। যারা সিরাজগঞ্জ এসেছেন, জানপুরের কথা শুনেছেন তারা এই ব্রিজটা অবশ্যই দেখবেন। তো ব্রিজের নিচে অবশ্য পানি নেই কোনো। মানে ব্রিজটা মূলত পানির উপরে থাকে কিন্তু পানি নেই। আছে শুধু সবুজময়। অর্থাৎ মানে ওই যে কচুরিপানা দিয়ে এমনটা ছেয়ে গেছে যে পানি তো নেই, একবারে সবুজ হয়ে আছে। কিন্তু দেখতে খুব ভালো লাগছে, সুন্দর লাগছে। একটু রিভিউটা দিলাম। তারপর ব্রিজে উঠে একটু ছবি-টবি উঠে তারপর আমরা নিচে আসলাম। গুটি পায়ে হাঁটতেছিলাম। হাঁটতে আমাদের বাম পাশে পড়ে গেল হচ্ছে গিয়ে ভিক্টোরিয়া স্কুল। তো এই ভিক্টোরিয়া স্কুলের কথা সবাই জানেন, ঐতিহ্যবাহী ভিক্টোরিয়া স্কুল। সিরাজগঞ্জ যারা এসেছেন তারা ভিক্টোরিয়া স্কুল কলেজের কথা সবাই শুনেছেন, জেনেছেন। ভিক্টোরিয়া স্কুলের অনেক ঐতিহ্য আছে। এটা আর না বললাম। তো দেখেন ভিক্টোরিয়া স্কুল। এই ভিক্টোরিয়া স্কুলে যে মাঠটা আছে, সকালে বিকালে সবাই এসে খেলাধুলা প্র্যাকটিস করে। তো আমরা হাঁটতে বেরিয়েছিলাম, দেখি ছেলেপেলেগুলো খেলাধুলা করছে। এখনকার ছেলেপেলেগুলো মূলত খেলাধুলা করে না। মাঠের অভাবে, অনেক কিছুর অভাবে। কিন্তু অ্যা এই যে এখানে আমি দেখি প্রায়ই দেখি ছেলেপেলেগুলো এখানে এসে খেলাধুলা করে। খুব ভালো একটা মুভমেন্ট। আর সেদিন বিকেলটা খুবই সুন্দর ছিল। খেলাধুলা করছে ছেলেপেলেগুলো, খুব ভালো লাগছে। এই যে আমি আপনাকে একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করছি, দেখেন ছেলেপেলে খেলাধুলা করছে। তো যাই হোক, খেলাধুলা দেখলাম। দেখার পরে সামনে হেঁটে চলছি। হেঁটে দেখেন এই যে দেওয়ালিকাগুলো আছে, আমাদের স্বৈরাচারগুলো চলে গেছে। কিন্তু আমরা যে আন্দোলন করেছি, ছাত্রছাত্রীগুলো মিলে আমরা যে আন্দোলন করেছি, আন্দোলনের দেওয়ালগুলো কষ্ট করে লিখে দিয়ে গেছে। এটা স্মৃতি হিসেবে রেখে গেছে। এটা আমরা সবাই স্মরণ করে রাখবো, মনে রাখবো এবং স্বৈরাচারকে ভুলে গিয়ে নতুনভাবে বাংলাদেশ গড়ার একটা প্রত্যয় আমরা করে রাখবো। যাই হোক, ওইটা আমরা সবাই জানি। তো যেতেই আমাদের বের হলো হচ্ছে গিয়ে উপপরিচালকের কার্যালয়। অ্যা উপপরিচালকের কার্যালয়টার পাশেই দেখেন একটা বিলবোর্ড। ওইটা হচ্ছে মূলত শুক্রবার ছাড়া বিভিন্ন সময় এড দেয়। আজকে শুক্রবার দেখে দেখা যাচ্ছে না। তাছাড়া বিভিন্ন কৃষির বিবরণমূলক, সচেতনমূলক ভিডিও এড মূলত ওখানে দিয়ে দেয়। খুব ভালো লাগে। যদি কখনো সময় হবে আপনাদেরকে দেখাবো। তো হেঁটে চলছি। আমরা তো যাবো মূলত হচ্ছে সিরাজগঞ্জের প্রাণকেন্দ্র বড়পুলে। তো যাচ্ছি আর হচ্ছে আপনাদের কিছু ভিউ আপনাদের দেখানোর চেষ্টা করছি এই রাস্তাতে। সিরাজগঞ্জ বেশি দূর আপনাদের দেখাবো না আজকে। অন্য কোনো দিন যদি সময় হয় সিরাজগঞ্জ পুরো শহরটা আপনাদের দেখাবো। তো যাইতে পড়ে গেল আমাদের হচ্ছে নির্বাহী পরিচালকের কার্যালয়। তো এখানে আবার এই সেনাবাহিনীর ক্যাম্প করেছে। আর সাথে যাইতেই মোটরসাইকেল আমার স্যার, আমি দেখাতে পারলাম না। স্যার আমাকে হাই দিয়েছে। স্যারকে ধন্যবাদ। তারপরে ওই আমাদের বাম পাশে যেটা দেখছেন, ওই যে মসজিদটা, তারপরে দেওয়ালটা, ওইটা হচ্ছে আমাদের সিরাজগঞ্জ সরকারি কলেজের দেওয়াল, সিরাজগঞ্জ সরকারি কলেজের মসজিদ। আজকে বন্ধ, এইজন্য যাওয়া যাচ্ছে না। তারপর হচ্ছে যে সেনাবাহিনী এসে ক্যাম্প করেছে, তো এই যে কথা বলতে সেনাবাহিনীর সামনে এসে পড়ে গেছে। এই যে সেনাবাহিনীগুলো, তাদের জন্য কলেজে যাওয়া যাচ্ছে না। কলেজে যেতে দিচ্ছে না। আমি যদি কোনদিন সময় হয় আমি আপনাদেরকে কলেজটা ঘুরে দেখাবো ইনশাআল্লাহ। সিরাজগঞ্জ সরকারি কলেজের ক্যাম্পাসটা আপনাকে ঘুরে দেখাবো। তো যেতে পড়ে গেল আমাদের হচ্ছে আ শহীদ শামসুজ্জোহা মুসলিম ছাত্রাবাস। এখানে মূলত সিরাজগঞ্জ সরকারি কলেজের মুসলিম ছাত্র যারা আছে তারা এখানে থাকে। তো যাইতে আমরা আমাদের সামনে পড়বে হচ্ছে মহিলা ছাত্রাবাস। ওটা আমি আপনাদের দেখাবো। মহিলা ছাত্রাবাসে ওখানে এই কিছু দূরেই ছাত্র হোস্টেলের পরেই এই যে বলতে মহিলা ছাত্রাবাস পড়ে গেল। এই যে এটা মহিলা ছাত্রাবাস, এটা আমরা ফেলে রেখেছি। এটা হচ্ছে বিল্ডিংটা মহিলা ছাত্রাবাস। এখানে এসে অনেক ছেলেপেলে এসে টাঙ্গি দেয়। আমরা টাঙ্গি-টুঙ্গি মারি, কিন্তু কাউকে কোনো সাড়া পাই না। আমরাও সাড়া দেই না। এইভাবেই চলে আরকি। এভাবেই ছেলেপেলেগুলো এখানে এসে টাঙ্গি-মুঙ্গি মারে। তো ওই টাঙ্গি-টুঙ্গি মারার পাশেই আসে আবার হচ্ছে ভালোবাসার দোকান। এখানে ভালোবাসা কিনে নিয়ে ওখানে দিয়ে আসে সবাই। আমরা দেই না, কিন্তু এটা আমরা দেখি আরকি। তো যাই হোক, আমি আপনাদেরকে ভালোবাসা দেখানোর চেষ্টা করছি। অর্থাৎ ভালোবাসা বিক্রি হচ্ছে আমাদের বাম পাশে, আমরা তাও দেখাচ্ছি। তো যেতে এই ভালোবাসার দোকানের পরেই এসে গেল আবার ওই যে ফায়ার সার্ভিস মামাগুলো। ফায়ার সার্ভিস মামাগুলো তো আসলে না, আজকে শুক্রবার। কিন্তু এখানে একটা বিষয় আমি খেয়াল করেছি, সেটা হলো যে এখানে আ ঘন্টা বাজে। কিন্তু কেন ঘন্টা বাজে এই কারণটা আমি এখনো বুঝি নাই। তো যারা বোঝেন তারা কমেন্টসে একটু জানাবেন, আমি কৃতজ্ঞ থাকবো। তো যাই হোক, আমরা ওটা পার করে আসলাম। কিন্তু আমাদের মূল প্রাণকেন্দ্র যেটা হচ্ছে বড়পুলের দিকে উঠতেছি। এই যে ঢালু জায়গা, উঠতেছি, খুব ভালো লাগতেছে। উঠতেছি। তো উঠতে একটা হয়ে গেল। মানে
টায়ার্ড লাগতেছে, কিন্তু টায়ার্ড লাগলেও মনের মধ্যে একটা ভালো লাগা কাজ করতেছে যে আমরা বড় পুলের উপরে যাব, একটু ছবি-টবি উঠবো, ভিউগুলো দেখবো। এইজন্য আরো মনের ভিতরে উৎফুল্ল লাগতেছে। তো হাঁটতেছি এখানে মূলত সকালে বিকাল সবসময় লোকজনগুলো থাকে। তারা এখানে এসে অনেক আড্ডা দেয়। ওই যে দেখেন ওটা হচ্ছে গিয়ে বড় পুলের ওখানে আসার জন্য। আর বড় পুল আসার জন্য আপনারা কি করবেন? সিরাজগঞ্জে বাস স্টেশনে নামার পরে কাউকে রিক্শাওয়ালাকে বলবেন যে আমরা বড় পুলে যাবো। তো এখানে এসে নেমে দিব। তো ওখানে একটা বিল্ডিং দেখালাম। বিল্ডিংটা হচ্ছে নতুন বিল্ডিং করছে। মনে হচ্ছে যে আমরা যদি একটু বিল্ডিং করতে পারতাম বা কর কর করতে পারি। মানে মনে একটা আকাঙ্খা। যাই হোক একটা মিথ্যা আকাঙ্খা। আল্লাহ জানি না তৌফিক দিবে কিনা। তো যাই হোক এটা সকলের একটা আশা। তো আমাদের বন্ধু তাজেল আবার ছানোয়ার, আমার ছোট ভাই ছানোয়ার খুবই খুশি আমরা এখানে ঘুরতে আসতে পেরেছি এবং আমরা বিকেল টাইমেও মেসে পৌঁছানো থেকে প্রায় আমরা ঘুরতে বের হই। তো প্রতিদিনের মতো আজকেও ঘুরতে বের হয়েছি। তো আমরা ডিসাইড করেছি আজকে বড়পুলে যাবো। তো আমরা সবাই খুশি উৎফুল্ল। তো এসে গেছি বড়পুলে। আমি এখন যাবো হচ্ছে মিডল পয়েন্টে যাবো। আর দেখেন এখানে কত দর্শক। এখানে অনেক মানুষজন এসে এখানে আম আড্ডা দেয়। সবসময় লোকজন থাকে। সকালে বিকালে এখানে আড্ডা দেয়। আপনারা যারা আড্ডা দিতে চান তারা এখানে এসে আড্ডা দিতে পারেন। খুব ভালো একটা জায়গা। খুব ভালো লাগছে সত্যি কথা। আমি এই যে আস্তে মিডল পয়েন্টে এসেছি। মিডল পয়েন্টে আমি আপনাদের কিছু ভিউ আপনাদেরকে দেখাবো। আজকে সব সংক্ষিপ্ত ভিডিও করেছি। সংক্ষিপ্ত আপনাদেরকে ভিউ দেখানোর চেষ্টা করব। এই যে দেখেন ভিউগুলো কত সুন্দর লাগে। এখানে এসে সত্যিই মনটা জুড়ে যায়। তো যারা এসে এখানে আড্ডা দিতে চান তারা এসে এখানে আড্ডা দিতে পারেন বিকেল টাইমে বন্ধুদের নিয়ে এসে। তো আজকে খুবই সংক্ষিপ্ত ভিডিও করেছি। আমি আপনাদেরকে অন্যদিন সময় নিয়ে আমি পুরা শহরটা ঘুরে দেখাবো। বড় হলে পরে থাকবো। এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।